नमस्कार दर्शकगण, आज এই যে ভিডিওটি আমি আজ আপনাদের সাথে আলোচনা করার জন্য বানিয়েছি, এটি একটি খুবই দুর্লভ বিষয়বস্তু নিয়ে। আপনারা সবাই জানেন যে এই মাসে অর্থাৎ এই মাস ফেব্রুয়ারির 10 তারিখ থেকে গুপ্ত নবরাত্র শুরু হচ্ছে। এই গুপ্ত নবরাত্র কোনো সাধারণ নবরাত্র নয়। এই নবরাত্রতে যারা কিছু কাজ করতে চান বা যারা দৈবিক শক্তির অধিকারী হতে চান বা মা জগদম্বার কৃপা প্রার্থী বা কৃপা লাভ করতে চান, তারা অতি অবশ্যই আজকের ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন। কারণ মা জগদম্বার ক্ষমতা সম্পর্কে আপনাদের আর বলে বোঝাবার মতো ভাষা আমার কাছে নেই। যিনি এই জগতের সমস্ত শক্তির মালিক বা যিনি এই জগতের প্রকৃতি স্বরূপা, সেই মায়ের আরাধনার প্রকৃত সময় হলো এই গুপ্ত নবরাত্র। আমাদের ভারতবর্ষে 4টি নবরাত্র আমরা পালন করি, 2টো প্রকট নবরাত্র এবং 2টো গুপ্ত নবরাত্র। গুপ্ত নবরাত্রতে গুপ্ত মন্ত্রের সাধনা বা গুপ্ত ভাবে মায়ের আরাধনা করা, এগুলো খুবই দুর্লভ জিনিস। যে মানুষের উপরে বা যে ব্যক্তির উপর মায়ের অসীম কৃপা থাকে, সেই ব্যক্তি একমাত্র মায়ের পূজা বা মায়ের আরাধনা করতে পারে। আপনি এটা মনে করবেন না যে আমি মায়ের পূজা করছি, না, মা আপনাকে তার পূজা করার জন্য নিয়োজিত করেছেন বা মনস্থির করেছেন। আপনার প্রারব্ধের যদি কর্ম ভালো থাকে, তাহলেই আপনি এই জন্মে পূজা পাঠ ইত্যাদি করতে পারবেন। আপনি একটা সাধারণ জিনিস মাথায় চিন্তা করে দেখবেন যে যদি কেউ চায় তবুও সে তার নিজের ক্ষমতা দ্বারা কোনো পূজা পাঠ ইত্যাদি করতে পারে না। তার মধ্যে একটা ভীতির জন্ম হয়। যদি কোনো ভগবান বা ঈশ্বর যদি তাকে তার সেবার জন্য নিযুক্ত করে, তো সে অতি অবশ্যই বা অতি সহজে যে কোনো পূজা পাঠে ভাগ নিতে পারে বা তার একটা ইন্টারেস্ট জন্মায়। এইগুলো হলো পিছনের জন্মের অর্থাৎ আপনার পূর্ব জন্মের প্রারব্ধের কর্মফল। যারা পিছনের জন্মে করে এসেছেন, তারা এই জন্ম অতি অবশ্যই করবেন। আর মনুষ্য জনিতে বা এই কর্মজনিতে জন্মগ্রহণ করার পরে যদি কেউ এই কাজে ব্রতী হতে পারে, তো তার মতো ভাগ্যবান আর কেউ নেই। তাই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা এই চ্যানেলকে নতুন প্রথমবার দেখছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে বৃথা সময়কে পার না করে এই সময়গুলো অর্থাৎ এই 10 থেকে 20 তারিখ পর্যন্ত এই যে 9টা দিন, এই 9টা দিনকে যদি আপনারা একটু মায়ের আরাধনায় মন দিতে পারেন, তো আমি বলতে পারি যে আপনার জীবনের সমস্ত কষ্ট, সমস্ত মনের ইচ্ছাকে পূর্ণ করে নিতে পারবেন। মায়ের কাছে যদি কোনো ছেলে আবদার করে, তো মা কি দেবে না? এমন কোন মা আছে যে মা তার ছেলেকে কষ্টের মধ্যে দেখতে চায়? কিন্তু আমরা এতই অবাধ্য ছেলে যে আমরা সেই মায়ের কথাই ভুলে যাই বা সেই মাকে গ্রাহ্য করি না। আমরা তার আশীর্বাদ প্রাপ্তি করার জন্য ছোট যে একটা প্রয়াস আমাদের করতে হবে, সেটুকু আমরা করতে পারি না। কিন্তু আমাদের ডিমান্ড করোড়, আমাদের ডিমান্ড দিন প্রতিদিন বেড়েই চলেছে। এটা কি একটা মনুষ্যের ধর্ম বটে? নয়। আপনি এটা মনে করবেন না যে কোনো দেবী দেবতাকে পূজা করতে হলে বা তাদের ভক্তিপূর্ণভাবে ভাবপূর্ণভাবে ডাকতে হলে আপনার ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি
বিভিন্ন খরচার মাধ্যমে আপনি কোনো ভগবানকে তুষ্ট করতে পারবেন? যিনি এই পুরা জগৎকে চালাচ্ছেন, যার ক্ষমতার কোনো শেষ নেই, তাকে আপনি কি দেবেন? আপনার তো ক্ষমতা কোথায়? তিনিই তো আপনাকে দিচ্ছেন, আবার আপনি তাকে দেবেন আর তিনি খেয়ে আপনাকে উদ্ধার করবেন, এই মনোভাব জীবনে কোনোদিন আনবেন না। যারা ভগবানের সাথে দর কষাকষি করে, অর্থাৎ মা আমার এই কাজটি করে দাও, তাহলে আপনি এইটাকে দেব, এইসব কথাগুলো শুনলে যে কোনো ঐশ্বরিক শক্তি বা মা জগদম্বাই হোক বা ভোলেনাথই হোক, সবাই রুষ্ট হন। আর তুমি তোমার ভক্তি দেখাও, তোমার ভাব দেখাও, তোমার কোনো লোভনীয় জিনিসের উপরে ওই ঐশ্বরিক শক্তির কোনো দরকার নেই, কারণ তিনি এই জগতের প্রতিটি কোণা কোণাতে বিদ্যমান। তাই জগৎ সংসারের সেই শক্তিরূপা মা দুর্গার যদি এই গুপ্ত নবরাত্রিতে আপনারা সাধনা করতে পারেন বা তার পূজা অর্চনা করেন, তো তার কিছু সরল বিধি আপনাদের আমি বলে দিতে পারি। আজ এই ভিডিওতে আমি একটি মানসিক সাধনা, অর্থাৎ যে সাধনার মাধ্যমে আপনি এই নবরাত্রিতে মায়ের সাধনা করতে পারবেন, সেই মানসিক সাধনার জন্য আপনাকে আমি যে বিধি নিয়মগুলি বলছি সেগুলি ভালো করে শুনবেন বা ভালো করে বোঝার চেষ্টা করবেন, যাতে করে আপনারা যে কোনো সাধনাতে যে মানসিক সাধনাও হয়, এই জিনিসটি ভালো করে বুঝে নেবেন। এই 10 তারিখ অর্থাৎ 9 তারিখ হলো মৌনী অমাবস্যা। 9 তারিখ মৌনী অমাবস্যা, 10 তারিখ হলো প্রতিপদা। এই 10 তারিখ থেকে আপনারা মায়ের মানসিক সাধনা শুরু করুন। মানসিক সাধনার ফল খুবই খুবই উচ্চকোটির। আপনার হবন যাগ যজ্ঞ করার পর আপনি যে ফল প্রাপ্তি করেন, এই মানসিক সাধনার দ্বারাও আপনি সেই ফল প্রাপ্তি লাভ করতে পারবেন। এতে কোনো ভোগ নৈবেদ্য ধূপ ইত্যাদি কোনো কিছুর দরকার নেই, এতে কোনো কিছুর দরকার নেই। এতে স্রেফ আপনাকে মানসিকভাবে আপনাকে শান্তিতে থাকতে হবে এবং যে সময়গুলো আছে, অর্থাৎ যে পূজার নির্ঘণ্ট সময় আছে, ওই সময় মতো মায়ের আরাধনা আপনাকে করতে হবে এবং সেটা হবে মানসিক। সর্বপ্রথম আপনারা নেটেও এটা পেয়ে যাবেন, দুর্গা সপ্তশতীতে মায়ের যে 9 দিনে 9টি রূপের কথা বলা হয়েছে, অর্থাৎ নবদুর্গার কথা বলা হয়েছে, এই রূপগুলোর পুজো হয়। সর্বপ্রথম যেমন প্রথমং শৈলপুত্রী, এই যে শ্লোকগুলো, এই শ্লোকগুলো আপনারা রেখে নেবেন এবং এইভাবে মায়ের 9 দিনের পূজা আপনারা আরম্ভ করবেন। মা নবদুর্গার এই পূজা আপনাদের জীবনের সমস্ত কষ্ট দুঃখ ইত্যাদিকে লাঘব করবে এবং আপনার মনের যথাযথ ইচ্ছাকে পূরণ করতে পারে, এটা আমার বিশ্বাস। জীবনে কিছু পেতে হলে কিছু করতে হবে, তাই প্রতিপদা থেকে আপনারা মায়ের মন্ত্র জপ এবং মানসিক সাধনা শুরু করুন। এই 10 দিন কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, কি আপনাকে সাত্ত্বিক ভোজন করতে হবে এবং একাহার, অর্থাৎ আপনি দিনের বেলায় একবার অন্ন গ্রহণ করবেন, বাকি ফল ফ্রুট ইত্যাদি খেতে পারেন। সেটি কিন্তু পেঁয়াজ রসুন মাছ মাংস যে কোনো নেশা দ্রব্য থেকে আপনাকে দূরে থাকতে হবে। কোনো স্ত্রী জাতীয় যারা আছেন তাদের কোনো অসম্মানজনক কথা বলবেন না বা তাদের উপর কোনো অত্যাচারও করবেন না। কারোর সাথে বেশি কথা বলার কোনো দরকার নেই। এই 10টা দিন আপনারা মায়ের ধ্যানে নিমগ্ন থাকুন, দেখুন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট কিভাবে দূর হয়। আমার বিশ্বাস বা আমি বিশ্বাস করি, আমি নিজেও করে দেখেছি, এতে অনেক ফল লাভ হয়। যারা করবেন
তাদের প্রতি আমি একটা কথাই বলবো যে নিজের বিশ্বাস, নিজের ধৈর্য এবং মা দুর্গার উপর আপনার গভীর আস্থা, এই তিনটে জিনিসকে পাথেয় করে এই সাধনায় বসতে হবে। সর্বপ্রথম আপনারা কি করবেন? সর্বপ্রথম আপনারা স্নান করে, প্রথম দিন স্নান করে আপনারা নেটে টাইমটা দেখে নেবেন। ওই টাইমটিতে আপনাকে বসতে হবে পুজোর জন্য, এই মানসিক সাধনার জন্য। আপনারা সর্বপ্রথম মেরুদণ্ড সিধা করে বসবেন। বসার পর সর্বপ্রথম প্রাণায়াম করবেন। প্রাণায়াম করার পর আপনারা এই সাধনা শুরু করবেন। এই সাধনাতে আপনি আপনার আজ্ঞাচক্রের উপর, অর্থাৎ দুই চোখের মাঝখানে যে জায়গা, যেটা আমরা আজ্ঞাচক্র স্থান বলি, ওই স্থানের উপর মায়ের রূপকে চিন্তা করতে হবে এবং মায়ের রূপকে আপনাকে দেখার চেষ্টা করতে হবে। এবং ওইখানে আপনি আপনার এই স্থূল শরীরকে ছেড়ে সূক্ষ্ম শরীরের মাধ্যমে গিয়ে মায়ের সামনে অধিষ্ঠান করবেন এবং মায়ের পূজা করবেন। সর্বপ্রথম মাকে এই দুনিয়ার যত জলরাশি আছে সেই জলরাশি সমর্পণ করবেন। এরপর এটা মায়ের চরণ ধোয়ার জন্য বা মাকে স্নান করার জন্য, আচমন করার জন্য আপনি সমর্পণ করবেন। এরপর এই বাতাসে যত গন্ধ আছে সেই গন্ধকে আপনার মাকে সমর্পণ করুন। এই দুনিয়ার মধ্যে যত অমৃত রস আছে সেই রস মাকে ভোগাদি হিসাবে সমর্পণ করুন। এই দুনিয়ার যত রশ্মি আছে অর্থাৎ লাইট, মায়ের দীপক হিসাবে তাকে সমর্পণ করুন। এরপর মায়ের কাছে আপনার মনোভীষ্ট প্রকাশ করুন, নিবেদন করুন এবং সংকল্প করুন যে মা, এই 9 দিন যাবৎ তোমার আমি মানসিক সাধনায় ব্রতী হতে চাই বা ব্রতী হয়েছি। আমার এই সাধনা যেন সম্পূর্ণ হয় তার আশীর্বাদ করবেন। আপনার গুরুকে প্রণাম করবেন, আপনার পূর্বজদের প্রণাম করবেন, আপনার বাস্তু দেবতাকে প্রণাম করবেন, গ্রাম দেবতাকে, স্থান দেবতাকে এবং কাল দেবতাকে যথাসম্ভব প্রণাম করবেন এবং আপনি মায়ের কাছে বারংবার আপনার মনের ইচ্ছা নিবেদন করবেন। এরপর যে মন্ত্রটি আমি বলছি এই মন্ত্রটি মানসিক জপ করবেন যত খুশি সম্ভব পারেন, অর্থাৎ আনলিমিটেড। আপনারা যদি এই 9টি দিন যদি একটুকু এই কাজটি করে নিতে পারেন, আপনার জীবনের সমস্ত দুঃখকে মা অচিরেই সমাপ্ত করবে, এটা আমার বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। আপনাদের আজ যে মানসিক জপের কথা আমি বলছি, এই মানসিক জপ স্রেফ ওই আজ্ঞাচক্রের উপর দিয়ে হবে। এতে আপনার হোঁঠ হিলবে না বা আপনার জীবও হিলবে না বা আপনি কোনো আওয়াজও করবেন না। একভাবে বসে আপনাকে এই জপ চালিয়ে যেতে হবে। এই জপকে গুনতি করার জন্য আপনি মালার প্রয়োগ করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে যদি আপনি সময় অনুসার এটা করে নিতে পারেন খুব ভালো হয়। এই মানসিক জপের জন্য যে মন্ত্র ব্যবহার করবেন সেটি হলো ওম দুম দুর্গায় নমঃ, ওম দুম দুর্গায় নমঃ, ওম দুম দুর্গায় নমঃ, ওম দুম দুর্গায় নমঃ। এইভাবে মায়ের এই মন্ত্র জপ করবেন। দেখুন, এই 10টা দিন করে দেখুন, আপনার জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, দুর্দশা সব আপনার কাছ থেকে দূরে সরে যাবে মায়ের কৃপায়। মায়ের কৃপা আপনাদের উপর বর্ষণ হোক। মায়ের কাছে বারংবার প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন। জয় মা দুর্গা, জয় তারা, জয় তারা।